হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা অ্যান্ড রীতা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের আলু দিয়ে ঝোল। এই যে আমি কয়েক পিস কাতলা মাছ নিয়েছি, তাতে আমি লবণ হলুদ ছিটিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে মাছগুলোর মধ্যে লবণ হলুদ মেখে নিব। এই যে কড়াইতে বসিয়েছিলাম তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে কাতলা মাছের পিসগুলো ছেড়ে দিব। এই যে আবার আস্তে আস্তে করে মাছগুলো আমি উল্টে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি মাছগুলো তুলে নেব। এই যে আমি কেটে রেখেছি আলু, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা আর আদা। এবার আমি ওই তেলে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম জিরা। এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু। সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু ঢেকে রেখেছিলাম। এই যে আলুগুলো আমার একটু লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর একটু দিব হলুদের গুঁড়ো। আবারও ভালোভাবে একটু আমি নাড়াচাড়া করে নিব। এই যে এরপর আমি দিয়ে দিব কুচি করা পেঁয়াজ দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দিব। এই যে আমার পেঁয়াজ আর আলু একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বাটনা করব। 2 চামচ আমি জিরা নিয়েছি, 5-7টা লঙ্কা, একটু আদা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি। এই রান্নাতে আমি রসুনের ব্যবহার করব না। এই যে আমার বাটনা রেডি। এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা যত কষাবেন তত মাছের স্বাদ বাড়বে। যে কোনো রান্নায় মশলা যত ভালোভাবে কষাবেন তত রান্নার স্বাদ বাড়ে। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখেন আমার আলু মশলা সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমার ঝোল আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এই যে ঝোল ফুটে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরো। এক এক করে আমি সব মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি।
আবারও ভালোভাবে নাড়চাড় করে নিচ্ছি। এই যে আমার মোটামুটি মাছ সিদ্ধ হয়ে গেছে, আলু টমেটো সব সিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো একটু গোটা গোটাই রেখেছি আমি, ওটা খেতে ভালো লাগে। এই যে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গোটা গরম মশলা। এই যে আমার মাছের ঝোল রেডি, এবার আমি ঢেলে নিচ্ছি। একদম বিয়ে বাড়ির স্বাদের মতন মাছের ঝোল রান্না করেছি, খুব সুন্দর, দেখতে যতটা ভালো তা খেতেও ততটাই সুন্দর হয়েছে, একদম বিয়ে বাড়ির মতন। আপনারা দেখবেন, বলবেন কেমন হয়েছে। বাই।